পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোন হামলা, সুরক্ষিত বাংকারে পালিয়েছে নেতানিয়াহু। এবং জানিয়ে দিব ইরানে হামলা চালাতে পারবে না ইসরায়েল, বলছে সৌদি যুবরাজ। এদিকে হিজবুল্লাহর শক্ত আঘাতের কারণে কি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে পিছু হটতে চায়? আরো জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের, ওয়াল স্ট্রিটের প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিব আরেকটা যুদ্ধের মুখে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরানে হামলা চালাতে পারবে না ইসরায়েল, বলছে সৌদি যুবরাজ। ইসরায়েল অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না, এমনকি ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার যৌথ শীর্ষ সম্মেলনে এসব কথা বলেছেন মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে যে সংকট দেখা দিয়েছে তার সুরাহা করতে এই সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে দেওয়া বক্তব্যে গাজায় ইসরায়েলের অভিযানের নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সোর্স এএফপি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য দশকের পর দশক ধরে সংগ্রাম করেছে ফিলিস্তিনিরা, কিন্তু আরব দেশগুলোর অনৈক্যের কারণে এখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এর মধ্যে গেল বছর অক্টোবরের প্রথম সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের যোদ্ধারা। ওই হামলার পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত হামলায় রীতিমতো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে সাজানো গোছানো গাজা। প্রতিদিনই ইসরায়েলি হামলায় সেখানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই হয়ে রয়েছে। এবার স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মুখ খুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওয়ান সার। সোমবার জেরুজালেমে সাংবাদিকদের তিনি বলেন, সার্বভৌম একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তবসম্মত নয়। তার এই ঘোষণায় ফিলিস্তিনিদের স্বপ্নভঙ্গ হবে। নতুন নিয়োগ পাওয়া ইসরায়েলের এই মন্ত্রী বলেন, আমার মনে হয় আজকের দিন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চাওয়াটা বাস্তবসম্মত নয়। আমাদের অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন গিদেওয়ান। হিজবুল্লাহ ড্রোন হামলা, সুরক্ষিত বাংকারে পালিয়েছে এবার নেতানিয়াহু। কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে বাসভবনে হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে একটি সুরক্ষিত বাংকারে কাজ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সংস্থা আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো নেতানিয়াহুকে বিভিন্ন স্থানে গিয়ে সভা না করার পরামর্শ দিয়েছে নিরাপত্তার কারণে। রোববার রাতে আল মায়াদিন এক প্রতিবেদনে খবরটি জানায়। ইসরায়েলি মিডিয়াগুলো জানায় যে হিজবুল্লাহ গত 19 অক্টোবর নেতানিয়াহুর কেসারিয়ায় অবস্থিত বসতবাড়িতে একটি ড্রোন হামলা চালায়। ইসরায়েলের চ্যানেল 12 এর 11 প্রতিবেদন অনুসারে ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয় এবং প্রায় 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নেতানিয়াহুর বাসভবনে পৌঁছে যায়। ওই ড্রোনের বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া দূর থেকে দেখা যাচ্ছিল। ইসরায়েলি চ্যানেল 12 এর একটি সূত্র জানায়, বিস্ফোরণের সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাড়িতে ছিলেন না। ওই হামলার প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কিসারিয়ায় নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য প্রায় $5,28,000 বাজেটের অনুমোদনের আবেদন করেছে সূত্র ইরনা।